আমরা নিচ্ছি। হুম। আচ্ছা, এইটার আমাদের প্রয়োজন না। আমার এই যে এইটার র্যাঙ্ক, ম্যাক্সিমাম র্যাঙ্ক, এটা কি কেডি বোঝায় নাকি র্যাঙ্কটা? হ্যাঁ, ক্লাস রেকর্ড। আমার কথা শোনা যায় না? হ্যালো? ওকে, ফাইন। জি, জি, জি। ওকে, ঠিক আছে স্যার। চলেন। আজকে আমার কোনো কাজ নাই স্যার। ঠিক আছে, কাজ আছে আপনাদের। এক মিনিট স্যার। সো আমরা লিড জেনারেশন নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা কন্টেন্ট তৈরি করবো। আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম স্যার, আমি ২টা কন্টেন্ট তৈরি করে আপনাদের দেখাবো আসলে কন্টেন্ট গুলো কোথায় থেকে মেজারমেন্ট করতে হয়, কিভাবে কিওয়ার্ড গুলো কন্টেন্টের ভিতরে মিক্স করতে হয় স্মুথলি। এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। ঠিক আছে? তো এটা দেখানোর আগে যেটা আমি জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে স্যার, সমস্যা নেই, ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে অলরেডি প্রায় সবকিছু জেনে গেছি, এখন জাস্ট শুধু কিছু প্র্যাকটিস প্রয়োজন। এই প্র্যাকটিসটা আমাদেরকে আরো অনেক নলেজ দিবে। এবং সব থেকে ভালো খবর হচ্ছে আপনারা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতে শিখছেন, কিওয়ার্ডের জন্য কোন টুলস গুলো ভালো হবে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে শিখছেন, অনেক টুলসের সঙ্গে পরিচিত হচ্ছেন, এটা অনেক একটা ভালো গুড নিউজ। এবং ইন ফিউচারে স্যার আমাদের আরো বেশি নলেজ গ্যাদার করতে হবে। ঠিক আছে? নিড মোর নলেজ। আপনার যত বেশি নলেজ থাকবে, যত বেশি সোর্স থাকবে, আপনি তত ভালো এসইও এক্সপার্ট হতে পারবেন। ওকে, ডাজন্ট ম্যাটার, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। ঠিক আছে? সো আমরা যদি স্যার এখন একটা গোয়াল নিই যে আমরা এখানে লিখি লিড জেনারেশন যদি হয় আমাদের টপিকস, বাট সবার আগে আমি বলবো যে লিড জেনারেশন যদি আমাদের টপিক হয় তাহলে একটু প্রবলেম, আপনাকে সার্চ দিই কিছু বিষয় খুঁজে বের করি। এখানে অনেক কিছু পাওয়া যায় স্যার, দেখেন। আহ, এই হাবস্পট ওয়েবসাইটটা কি উইকিপিডিয়ার থেকেও এক ধাপ উপরে আছে। এর অনেক কারণ আছে। উইকিপিডিয়া অনেক বড় একটা ডোমেইন, এর থেকে অনেক উপরে থাকা মানে অনেক কিছু। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই হাবস্পটকে একটু রিড করি।
এখানে থেকে আরেকটা নিব স্যার। ফাইবার তো না, ফাইবার হচ্ছে একটা, ওকে ফাইবারকে পার করা কোনো ব্যাপার না, এইটা একটা নিচ্ছে। তো আমরা লিড জেনারেশন থেকে যদি টপিকস লিখতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার আগে আমরা দেখবো যে কতগুলো কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করতে হবে, একটা মিনিমাম ধারণা নিব। তার জন্য আমাদের কি করতে হবে স্যার? কন্টেন্ট গুলো কত বড় সেটা একটু রিড করতে হবে, কারণ কন্টেন্টের উপর কিওয়ার্ড ডিপেন্ড করবে। চলেন আমরা কপি করি। জি স্যার। আমি আপনার কথা শুনতে পাই না স্যার, আটকে আটকে আসতেছে, খুবই ভাঙা ভাঙা কথা আসতেছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো আপনি একটু ইন্টারনেট আপনার ফ্রি হলে এই বিষয়গুলো নিয়ে আমাকে একটু জিজ্ঞেস করেন, ঠিক আছে? সমস্যা নেই। জি, এখন শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, ওই প্রসেসটা আমি দেখাচ্ছি, একটু স্ক্রিনে দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? সো আমরা এখানে কি করলাম স্যার? আমরা এখানে একটা আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি সেই বিষয় সম্পর্কে একটা আবছা ধারণা নিলাম। সেটা হচ্ছে কি, একটা আবছা ধারণা বলতে একটা কিওয়ার্ড নিলাম, সেটা হচ্ছে লিড জেনারেশন। ইটস নট এ টপিকস, এটা জাস্ট একটা ধরে নিলাম এটা একটা টপিক। প্রথমবার যখন আমি এই টপিকসে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে তাকে যখন আমরা দেখলাম, এর কন্টেন্ট আছে 5217টা। পরের জনের যদি দেখি তার কি অবস্থা। ওকে, চলেন পরের জন একটু দেখি। তো পরের জনের কত আছে? 1500 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে স্যার। এন্ড যিনি তৃতীয় নম্বরে আছে তার কি অবস্থা স্যার একটু দেখি, চলেন। এই যদি একটু দেখি আমরা, এগুলো আমাদের কন্টেন্ট না, এগুলো একটু বেশি বেশি কপি হয়ে গেছে। ওকে, সো এটা যদি আমরা দেখি, এর আছে কত? 2600। দ্যাট মিনস আমরা যদি স্যার 2500 মতো একটা কন্টেন্ট লিখি তাহলে এই কিওয়ার্ডটার সঙ্গে আমরা কি করতে পারি? কম্পিটিশন করার অ্যাবিলিটি রাখি। আর দ্য প্রবলেম ইজ, সি দ্য প্রবলেম, ওয়েট এ মিনিট, আমার এটা একটা টুলস কাজ করতেছে না কেন, ওটা দেখি। আমি এটা বন্ধ করে রাখছি, তাই তো? সরি সরি। নাও দ্য প্রবলেম ইজ,
ওকে, হয়ে গেল। প্রবলেমটা হচ্ছে এই কিওয়ার্ডের সিপিসি রেট হচ্ছে $25 এবং মান্থলি চার্জ 10,000। এটা হচ্ছে হাই ভলিউমের কিওয়ার্ড স্যার, সরি, হাই কম্পিটিশনের কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে আমরা কি মুভ করতে পারবো স্যার? আমাদের এই কিওয়ার্ড নিয়ে মুভ করার অ্যাবিলিটি বর্তমানে নাই স্যার। ঠিক আছে, তো তাহলে আমরা কি করবো স্যার? এটাকে আমরা একটা ধারণা নিয়ে কাজ করতে পারি। এটা থেকে আরো কিওয়ার্ড বের করব, ওই কিওয়ার্ড গুলোর ভিতর থেকে যেটার লো সিপিসি, সরি, কম্পিটিশন লো এবং সার্চ সবার থেকে বেশি, সেটাকে আমরা টপিকস হিসাবে ধরে ওইটার আবার ধরেন সাজেস্ট কিওয়ার্ড বের করতে পারি, তাই না স্যার? ওকে, বিষয়টা তো আমি বুঝাইতে পারছি না স্যার? আচ্ছা, এখন আমাদের গোয়াল হচ্ছে, আমরা দেখলাম লিড জেনারেশন নিয়ে প্রায় মোটামুটি 2500-র মতো ওয়ার্ডে ফার্স্ট পেজে থাকা পেজগুলো 2500-র মতো ওয়ার্ড নিয়ে কাজ করতেছে। তো আমাদের যদি 2500-র মতো ওয়ার্ড নিয়ে কাজ করতে হয়, তাহলে আমাদের কিওয়ার্ড মিনিমাম স্যার 50টার উপর থাকতে হবে। 50-60টা কিওয়ার্ড থাকতে হবে স্যার, প্রয়োজন আছে আমাদের। এবং আমি এই ধারণাটা কিভাবে করলাম, যদি যখন আমরা কন্টেন্ট লিখবো তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, স্যার কিভাবে বলছিল যে 250টা কিওয়ার্ড কন্টেন্ট লিখতে, সরি, 250 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে কিভাবে 50টা কিওয়ার্ডের প্রয়োজন হয়েছিল। ওকে, ওকে, দ্যাটস গ্রেট। সো তাহলে স্যার আমি এখন আপনাদেরকে বলবো, এই লিড জেনারেশন রিলেটেড আমাকে 50টা লো কম্পিটিশনের হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড বের করে দিবেন আপনারা, এবং ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমি কন্টেন্ট লিখবো। এটা ভালো হয় না স্যার? বলেন কি কোশ্চেন স্যার, আমি বুঝিনি, আরেকবার বলেন। একটু নেটওয়ার্কে আসেন স্যার, আপনার এই কথাগুলো ভেঙে আসতেছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, বলেন, এখন তো শোনা যাচ্ছে, বলেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনার, স্যার, আবার আপনার কথা ডাউন হয়ে যাচ্ছে, একটু একটু বাইরে আসেন। আপনার কথা আমি বুঝতে পারছি যে 50টা কিওয়ার্ড বের করতে হবে, তারপরে কি বললেন সেটা আর বুঝতে পারিনি। হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, সেটা আমার রেসপন্সিবিলিটি স্যার। আপনি শুধু কিওয়ার্ড গুলো বের করে নেন এর আন্ডারে, ঠিক আছে? কিওয়ার্ড গুলোকে কিভাবে কন্টেন্টের ভিতরে ব্যবহার করতে হবে সেটা আমার রেসপন্সিবিলিটি, ঠিক আছে স্যার? স্যার, আমার কথা বুঝতে পারছেন? ওকে স্যার, সমস্যা নেই।
এখানে কেমন করে লাগার কোনো কিছু নাই স্যার। আমি যদি দেখেন একটা এক্সাম্পল যদি আপনাকে দেখাই যে এক জায়গায় আপনাকে দেখা বলা হচ্ছে, সাপোজ ধরেন আমি এখানে লিখি হাউ টু ফাইন্ড লিঙ্কিং লিঙ্কডইন লিডস বা হাউ টু গেট লিঙ্কিং লিডস। এটাকে বলা হয় থিঙ্ক আউট অফ বক্স, ঠিক আছে? এটাকে আমরা KISS বলি। আপনার যদি এরকম দেখেন যে হোয়াট ইজ লিড জেনারেশন, হোয়াট ইজ লিড জেনারেশনটা যদি স্যার দেখা গেছে যে লো কম্পিটিশন এবং সার্চ ভলিউম অনেক হাই, তাহলে এখন আপনাকে এটা গরু রচনা দিয়ে বুঝাইতে হবে। গরু নদীতে নামছে, তারপর রচনা নদী হয়ে গেছে, ঠিক আছে? আপনি লেট মি ফিনিশ, স্যার আমাকে বলতে দেন। আপনি যদি একটা আদর্শ কন্টেন্টে আপনাকে প্রতিটা বিষয়ের একটা গুড এক্সপ্লেনেশন দিতে হবে। তো আপনি লিড জেনারেশন টুলস নিয়ে কথা বলতেছেন, আর এটা বলবেন না যে লিড জেনারেশন কি, কিভাবে এটা কাজ করে, কোথায় এটা ব্যবহার হয়, এটা বলবেন না। ইটস নট গুড, ঠিক আছে? এটা আসলে ভালো দেখায় না। এটা কখনো কমপ্লিট একটা কন্টেন্ট হতে পারে না। সো লিড জেনারেশন নিয়ে আপনি যেটাই লেখেন, আপনি লিখতে পারবেন যে লিড জেনারেশন কি, কিভাবে কাজ করে, এগুলো আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাইতে পারছি স্যারেরা? সো লিড জেনারেশন যে কিওয়ার্ডের ভিতর আছে, তার প্রত্যেকটা কিওয়ার্ড আমরা আমাদের কন্টেন্টে ব্যবহার করতে পারি। আর এটা কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় কিভাবে ঢুকাইতে হবে, সেটা আমি আপনাদের দেখাবো স্যার, ঠিক আছে? ওকে। এখানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড আমাদের কন্টেন্টে ব্যবহার করতে পারি। একটা দুইটা হতে বাদ যাবে, একটা দুইটা নট ফ্যাক্ট, কোনো বড় বিষয় না, ঠিক আছে? বাট এখানকার সবগুলো কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। এইরকম অ্যাবিলিটি তৈরি করতে হবে। কন্টেন্ট রাইটিং এতটা সহজ না। কন্টেন্ট রাইটিং এ কিওয়ার্ডের উপরে কন্টেন্ট লিখতে হয়, কন্টেন্টের উপর কিওয়ার্ড সিলেক্ট করতে হয় না, তাহলে এটা ভুল ধারণা। কন্টেন্টের উপর কিওয়ার্ড সিলেক্ট করবে কারা জানেন? যারা ধরেন আপনার ব্লগিং করে। ব্লগিং বলতে আপনার ধরেন বিভিন্ন নিউজ পেপার বা বড় বড় সাইটে কলাম লিখে, যে সাইটগুলোতে হিউজ পরিমাণে আগে থেকে ট্রাফিক থাকে। ওকে, যখন আপনি কোনো কলাম লিখবেন তখন ওই কলামগুলো, যেমন প্রথম আলো, প্রথম আলোতে যদি কোনো কলাম লেখা হয়, প্রথম আলো সবাই চেনে। তো ওখানে গেলে প্রথম আলো লেখা বলতেছে যে নতুন রিসেন্টলি এই কলামগুলো লেখা হয়েছে, মানুষ ওখান থেকে যে কলামগুলো পড়ে। বাট আপনাকে তো গুগল সার্চে আসতে হবে, তাহলে আপনাকে কন্টেন্টের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে। আন্ডারস্ট্যান্ড? কারণ এখানে গুগল আপনাকে সাজেস্ট করবে যে এই দেখো নতুন ব্লগ আসছে, নতুন একটা কন্টেন্ট পাওয়া গেছে। কিসের ভিত্তিতে আপনাকে বলবে? কিওয়ার্ডের ভিত্তিতে বলবে। তো কিওয়ার্ডটা ম্যান্ডেটরি ফিক্স করা। কেমন? কোনো কোশ্চেন আছে স্যার? কন্টেন্ট রাইটিংটা আমরা শেষ করি, তারপরে যদি আপনাদের মনে এই ধরনের কোনো কোশ্চেন থাকে তখন আমাকে জিজ্ঞেস করবে, তার আগে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ঠিক আছে স্যার? কারণ এখন জিজ্ঞেস করলে কনফিউশনের মধ্যে পড়ে যাবেন, আপনি নিজে কনফিউশনে পড়বেন, অন্যকেও কনফিউশনে ফালাবেন। ওকে, তো আমার দুইটা টিম লিডার, স্পন্দন আর দিদারুল, আপনার দিদারুল গই আছেন তো না? আপনাদের উপর রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার টিম নিয়ে আপনি 25টা, দিদারুল 25টা এবং স্পন্দন 25টা ইউনিক, টোটাল 50টা ইউনিক কিওয়ার্ড আমাকে বের করে দেবেন, যাদের সার্চ ভলিউম থাকবে মিনিমাম আপনার ধরেন 2 থেকে 3 হাজারের উপরে স্যার। পসিবল না? এনি কাইন্ড অফ কিওয়ার্ড বা
হেল্প করতে না পারলেও দেখেন তারা কিভাবে কাজ করে, তারা যদি ভুল করে আপনি একটু দেখাই দেন। আপনার যদি কোনো ভুল ধারণা থাকে তাদের থেকে শিখে নেন, কোন থেকে সমস্যা নেই। So, এখানে আপনারা দুইজন একটু আপনারা সবাই মাথায় রাখবেন যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে কিওয়ার্ড গুলো আপনারা ফাইন্ড আউট করবেন, কিওয়ার্ড গুলো যেন অবশ্যই লিড জেনারেশন রিলেটেড হয়। ঠিক আছে স্যারেরা? Okay. তারপরে আমরা কিওয়ার্ড গুলো বের করা হয়ে গেলে অবশ্যই কিওয়ার্ড গুলো কিন্তু স্যার সার্চ ভলিউম এবং কম্পিটিশন বের করতে হবে। কেমন? Okay, great. ঠিক আছে স্যার। তাহলে কি এখনই কাজ শুরু করবেন নাকি পরে করবেন? এখনই করেন স্যার। আপনারা এগুলো প্র্যাকটিস করেন, আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ এসইও তো আসলে দেখাই দিলাম, দেখে গেলেন এমনটা না স্যার। যেটুকু হাতে করে শিখবেন ওইটুকুই শেখা। আপনারা প্র্যাকটিস করেন স্যার, সমস্যা নেই। আমি আসি। বোঝা গেছে স্যার আমার কথা? জি, জি স্যার। আহ, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, চ্যাটে দিয়ে দেন, আমি একটু নিচ্ছি। ওকে, এক মিনিট স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? ওকে, আমি যদি এখানে স্যার সার্চ করি, দেখেন এটা লিখি, এটা 1 থেকে 10K এর মাঝামাঝি অবস্থায় আছে, বাট নট স্পেসিফাইড। তখন এটাকে যদি আমরা গুগলে সার্চ দিই এবং কিওয়ার্ড সাফার আমাদের বলতেছে যে এটার সার্চ ভলিউম আছে কত, 590। ঠিক আছে, সেলস লিড জেনারেটর, এটা কম্পিটিটর ইউএসএ আছে এত। যদি আমরা একে এটা কি আপনারা গ্লোবালি চেক করছেন? কিওয়ার্ড প্ল্যানারে একটু গ্লোবালি দিয়ে এই কিওয়ার্ডটা চেক করেন, দেখেন আমি যে একটুতেই, আমরা তো লিড জেনারেশন নিয়ে লিখবো, এটা সো এটা গ্লোবালি হলেও কোনো সমস্যা নেই আপাতত। কেমন? ওকে স্যার, চলেন আমরা একটু গ্লোবালি চেক করে দেখি কী অবস্থা। আর স্পন্দনের কি সব ঠিকঠাক? স্পন্দন আচ্ছা, ওখানে 1000 লেখা থাকলেও 1000 তো 1000 থেকে 10,000-এর মধ্যে দেখাচ্ছে, ওইটা হতে পারে আপনার 1100, হতে পারে আপনার 9000। ঠিক আছে, এরকম পসিবিলিটি আছে কিন্তু ওখানে, তাই না স্যার? ওকে ওকে, অল লোকেশন দিয়ে দিলাম। অল লোকেশনে এটা আমাকে দেখাচ্ছে কত স্যার, 1 থেকে 10K, তাই না? তার মানে অবশ্যই এর থেকে এর মধ্যে এটা হওয়ার পসিবিলিটি আছে। এখান থেকে যদি আমি এটাকে চেঞ্জ করে, লেটস সিলেক্ট কানাডা, কানাডাতে এটা 70। ওকে, লেটস সিলেক্ট, দিলাম একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, বাট আমরা এটাকে কভার করে নিব। কেমন? আর্জেন্টিনা দেই, কী অবস্থা দেখি। এটাতে আসবে না কারণ আর্জেন্টিনা ল্যাঙ্গুয়েজ আলাদা স্যার। সো যদি আমরা দিই ইন্ডিয়া দিই স্যার, লেটস সি, ইন্ডিয়াতেও সেলস লিড জেনারেটর এটাও খুবই কম। আচ্ছা, কয়টা কান্ট্রিকে চেক করবো? ঠিক আছে, এগুলো তো আসলে স্পেসিফাইড হয়। সো ওভারঅল যদি এখানে 1 থেকে 10K থাকে, সরি, এখানে যদি 1 থেকে 10K থাকে তাহলে এটা নিয়ে নিতে পারেন স্যার, এটা ভালো আছে। ঠিক আছে স্যার?
এটা নিতে পারেন। 1 থেকে 10K থাকলে এটা নেওয়া যায়। এবং মাথায় রাখবেন এইটা যেন থাকে স্যার, ঠিক আছে? এটা যেন খুবই লো থাকে। হ্যাঁ, জি জি স্যার, আমি জানি স্যার এরকম প্রবলেম হওয়াটা স্বাভাবিক, বাট আপনাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে যাতে এই জিনিসগুলো আপনার মাথায় চলে আসে স্যার, ঠিক আছে? আবার আপনি এই যে এখান থেকে অনেক কিওয়ার্ড পাবেন, যেগুলোকে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সাজেস্ট, গুগল আপনাকে অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে। যেমন আমি দিলাম সেলস সিআরএম, এটা মিডিয়ামে আছে কম্পিটিশন, কারণ এর সিপিসি রেটটা অনেক বেশি, ঠিক আছে? এখান থেকে আপনি পাচ্ছেন সেলস জেনারেটর, একটা কিওয়ার্ড আছে, চুজ করতে পারেন। সি, এটার আবার হাই। সো ওভারঅল এইভাবেও চেক করতে পারেন। আমার কথা হচ্ছে স্যার কিওয়ার্ড দরকার, কোথায় থেকে আনলেন না আনলেন সেটা দরকার নেই। গুগল কিওয়ার্ড প্ল্যানারে ওইটা হেলদি কিনা সেটা আপনি প্রমাণ করবেন, দ্যাটস ইট। আমার আর কিছু দরকার নেই। কোন টুলস ব্যবহার করে কিওয়ার্ড নিয়ে আসলেন না নিয়ে আসলেন, আই ডোন্ট কেয়ার। ওকে স্যার, ওকে। সো কন্টিনিউ করেন স্যার, আশা করি একটা ভালো রেজাল্ট পাবো স্যার। 50টা যদি না হয় 40টা হলেও চলবে স্যার, ঠিক আছে? ওকে। কেন স্যার, বাসায় বউ বাজার করতে দিছে নাকি? আচ্ছা, কাউকে একটা রেসপন্সিবিলিটি দিয়ে যান স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর ইসলামী আপনার স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখান। সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, কোথায় আছেন? এখান থেকে স্যার, এখান থেকে আপনি স্যার যাবেন নেক্সটে, উপরে। আচ্ছা স্যার, একটা নেক্সটে যান। নেক্সট না স্যার, ব্যাক ভুল করছেন। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন, নিচে দেখেন। আর নিচে আসেন স্যার, এই দেখেন, একটু স্ক্রল করে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করেন। ওকে, সাবমিট করেন স্যার, সাবমিট। ওকে স্যার, এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ দিয়ে দেন। না, এখানে না। এখান থেকে ওই যে দেখেন উপরে সেটিংসের চিহ্ন আছে, গিয়ার, হ্যাঁ হ্যাঁ, সেটিংসের চিহ্ন আছে স্যার, এই যে দেখেন লেখা আছে সেটিংস। হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এটা আসতেছে। আচ্ছা, এখানে যে সুইচ টু এক্সপার্ট মোডে যান। সুইচ টু এক্সপার্ট মোড। ওকে স্যার, ফাইন। এখন এই যে সার্চ চিহ্ন আছে, সার্চে ক্লিক করেন। উপরে দেখেন ওই সেটিংসের পাশে সার্চ চিহ্ন আছে স্যার, ওইটাতে ক্লিক করেন।
ওখানে কেন স্যার যে এখানে সরি সার্চ না টুলসে স্যার সরি টুলসে ক্লিক করেন। এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার লেখা আছে স্যার, হ্যাঁ ক্লিক করেন। ওকে পাইছেন না স্যার?